আজকে এসেছি দশমপতির দ্বাদশ ফল। আপনাদের লগ্ন যেটা হবে সেটা হচ্ছে আপনাদের 1 নম্বর হাউস। তাহলে এখানে 1 থেকে 12টা ঘর আছে, তাহলে প্রত্যেকটাতে একটা করে লগ্ন আছে। এটা মেষ লগ্ন, এটা বৃষ লগ্ন, এটা মিথুন লগ্ন, এটা কর্কট, এটা সিংহ, এটা কন্যা, এটা তুলা, এটা বৃশ্চিক, এটা ধনু, এটা মকর, এটা কুম্ভ, এটা মীন লগ্ন। তাহলে 12টা লগ্ন আছে। তাহলে 1 থেকে 12টা লগ্ন আছে। তাহলে আপনাদের যেটা লগ্ন হবে সেটা হচ্ছে আপনাদের 1 নম্বর হাউস। যেটা আপনাদের লগ্ন হবে সেটা হচ্ছে 1 নম্বর হাউস। তাহলে এখানে আমি একটা লগ্ন ধরলাম আমি এটা ধনু লগ্ন। তাহলে ধনু লগ্নটা হচ্ছে 1 নম্বর হাউস। আমি বিচার করবো হচ্ছে দশম ভাবের, এই দশমপতি কোথায় কোথায় থাকলে কি কি হবে। তাহলে এই লগ্নের 1 2 3 4 5 6 7 8 9 10, এটা হচ্ছে দশম ঘর, দশম ভাব। এখানে দশম ঘরটা বলা হয়। এই দশম ঘরের ভাব যদি লগ্নে বসে থাকে, 1 নম্বর হাউসে বসে থাকে, যদি এইখানে বসে থাকে, এই গ্রহটি যদি এখানে বসে থাকে, গণ্যমান্য কীর্তিকুশল, সে সব কিছুতে গণ্যমান্য হবে। এবার এই দশমপতি যদি লগ্নের দ্বিতীয় ভাবে থাকে, কি হবে? সেই ব্যক্তি রাজকার্য বা বাণিজ্য দ্বারা গণ্যমান্য হবে। যদি এই দশমপতি যদি লগ্নের তৃতীয় হাউসে থাকে, বিদেশ ভ্রমণ এবং নানা কার্যে লিপ্ত থাকবে, প্রচুর কাজ জানবে, প্রচুর জ্ঞান থাকবে, যে কোনো কাজ সে পারবে। যদি দশমপতি লগ্নের চতুর্থ স্থানে থাকে, উচ্চ কার্যে নিযুক্ত থাকবে, যানবাহন যুক্ত হবে, সম্পত্তি লাভ হবে। তা দশমপতি যদি লগ্নের চতুর্থ হাউসে থাকে তাহলে উচ্চ কার্যে নিযুক্ত, যানবাহন যুক্ত, স্থাবর অস্থাবর সম্পত্তি লাভ। যদি এই দশমপতির লগ্নের পঞ্চমে যদি অবস্থান করে, এই ঘরটায় অবস্থান করে, এই ঘরের মালিক যদি এই ঘরটায় অবস্থান করে, পঞ্চমে যদি লগ্নের পঞ্চমে অবস্থান করে, নিজ গুণে গণ্যমান্য হবে, নিজের দ্বারা গণ্যমান্য হবে। যদি এই দশমপতি যদি ষষ্ঠে থাকে, লগ্নের ষষ্ঠে থাকে, দুঃখদায়ক হবে, বিভিন্ন জ্বালা জ্বর, নানা রকম জায়গা থেকে আপদ বিপদ সব কিছু সম্মুখীন হতে হবে। যদি এই দশমপতি যদি সপ্তমে অবস্থান হয়, লগ্নের সপ্তমে যদি অবস্থান করে, ব্যবসায় ধনলাভ, সম্ভ্রান্ত কুলে বিবাহ ও সম্মানীয় হইবে। তাহলে ব্যবসায় প্রচুর শ্রীবৃদ্ধি হবে, সম্মানীয় জায়গায় কুল পরিবারে বিবাহ হবে, সম্মানীয় এবং বিশাল পাবে। যদি এই দশমপতি লগ্নের অষ্টম হাউসে থাকে, দুর্ভাগ্য, চারদিক দিয়ে দুর্ভাগ্য, কোনো কাজে সফলতা পাবে না, জীবনে সবসময় তার দুর্ভাগ্য লেগে থাকবে। অবশ্যই ছকে যদি এরকম থাকে বিচার করে জায়গাটাকে ঠিক করে নেবেন। যদি লগ্নের দশমপতি যদি নবম ভাবে থাকে, সৌভাগ্যবান, যে কোনো কাজে সব কিছুতে সাকসেস পাবে এবং সৌভাগ্যবান, জীবনে সব কিছু সে সৌভাগ্যের মতন তার কাছে আসবে এবং তার সব কিছু সাকসেস। যদি এই দশমপতি যদি দশম ঘরে অবস্থান করে, লগ্নের দশমেই যদি অবস্থান করে, যশস্বী, তেজস্বী, কীর্তিমান, তার মধ্যে সব গুণ থাকবে, যশস্বী থাকবে, তেজস্বী থাকবে এবং কীর্তিমান থাকবে। ঠিক আছে। দশমপতি যদি একাদশ ঘরে থাকে, এই ঘরটায় যদি থাকে, সৌভাগ্যবান, যা যা কাজ করবে সব কিছুতে সাকসেস পাবে এবং জীবনে সব কিছুতে সফলতা পাবে এবং জীবনে অর্থ, মান, সম্মান, যশ, স্থাবর সম্পত্তি, অস্থাবর সব কিছু যেন তার হাতের মুঠোয়। যদি এই দশমপতি যদি দ্বাদশে থাকে, নানা প্রকার দুঃখ উদ্ভব করিবে, মানে জ্বালা যন্ত্রণা, রোগ, আপদ বিপদ, ব্যয়, অর্থ নেই, ইনকাম নেই, সব কিছু যেন তাকে ঘিরে বসবে। তাই দ্বাদশ ঘরে যদি দশমপতি থাকে, মান সম্মান পর্যন্ত চলে যাবে। তাহলে আপনাদের লগ্ন কোনটা আছে, লগ্নের দশমপতি কোন ঘরে বসে আছে, সেটা আপনারা দেখে আপনাদের ছকটা বিচার করুন। ভিডিওটি ভালো লাগলে
শেয়ার করুন এবং এত ভিডিও করছি আপনারা দেখছেন, একটা তো লাইক অবশ্য করলে আমি আরও আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারবো। অবশ্যই একটা লাইক অন্তত চাই।